যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তিনি সংসদে এবং সংসদের বাইরে থেকে বারবার অনুরোধ করছেন, ঘোষণা দিচ্ছেন বাংলাদেশে নাকি মব সংস্কৃতি চলবে না। দুঃখের বিষয়, তার নিজের দলের নেতাকর্মীরাই তার কথা শুনেন না। গতকালকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহবাগে থানার মধ্যে ডাকসু নেতৃবৃন্দ, শিবির নেতৃবৃন্দ, এমনকি সাংবাদিকদের উপরে রাষ্ট্রীয় হামলা এবং রাষ্ট্রীয় মব করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা কেউ শুনে না। ছাত্রের জায়গায় ছাত্র আছে, লীগের জায়গায় দল হয়ে গেছে। যুবর জায়গায় যুব ঠিকই আছে, লীগের জায়গায় দল হয়ে গেছে। এই গুপ্ত 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 শব্দ বলে বাংলাদেশের জাতিকে দ্বিধাবিভক্ত করলো কে? আমি জানতে চাই, কে সেই ব্যক্তি যিনি গুপ্ত গুপ্ত বলে আমাদের মধ্যেই দ্বিধা ছড়িয়ে দিল? পূর্ববর্তী জালেম ওই রাজাকার ন্যারেটিভ সৃষ্টি করে এখন কিন্তু ভারতে পালিয়ে গেছে। এই গুপ্ত ন্যারেটিভ সৃষ্টি করে রক্ষা পাওয়া যাবে না। কথাবার্তা পরিষ্কার, গণভোটের জনরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সংসদে নেতৃবৃন্দ কথা বলছেন আমাদের পক্ষে, 11 দলের, আমরা আছি রাজপথে, ঠিক তো নাকি? যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। প্রস্তুত আছেন? নতুন যুদ্ধ হবে, নতুন বিজয় হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখা হবে রাজপথে, স্লোগানে, মিছিলে, সংগ্রামে। নতুন সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় আল্লামা মামুনুল হক, মঞ্চে উপবিষ্ট আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, কর্নেল অলি সহ 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সমবেত জনতা এবং মিডিয়ার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। শিলংয়ের বিলাসবহুল রিসর্টে দীর্ঘদিন বসবাস করে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এসে শীর্ষ নেতৃবৃন্দ, উপস্থিত সারা বাংলা থেকে আগত তৌহিদি কাফেলার সদস্যবৃন্দ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আপনাদের কাছে ছোট্ট একটি বার্তা দিয়ে আমি বক্তব্য শেষ করব। আমরা আজকে যে আন্দোলনে মাঠে এসেছি, এই আন্দোলনে আসার কোনো কথা ছিল না। আমরা তো জুলাই যোদ্ধাদের সাথে আহত এবং নিহত যোদ্ধাদের রক্তের সাথে আমরা ওয়াদা করে এসেছিলাম যে জুলাই যোদ্ধাদের এবং নিহতদের রক্তের সাথে আমরা বেইমানি করব না। কিন্তু আইনের মার পেছে ফেলে কেমন যেন রক্তের সাথে বেইমানি হয়ে যাচ্ছে। আমি জানি বাংলাদেশে যদি সবচেয়ে বেশি জনপ্রিয় রাষ্ট্রপতি, দেশপ্রেমিক রাষ্ট্রপতি থেকে থাকেন, তিনি হলেন শহীদ জিয়াউর রহমান। আমি এটাও ভালো করে জানি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী, দেশপ্রেমিক প্রধানমন্ত্রী থেকে থাকেন, তিনি হলেন মরহুম বেগম খালেদা জিয়া। সেই জিয়াউর রহমান সাহেবের সন্তান, সেই বেগম জিয়ার সন্তান বর্তমান প্রধানমন্ত্রী। তিনি তার মা বাবা যেমন আদর্শবান ছিলেন, জনগণের সাথে তাদের ওয়াদা ছিল, জনগণ বান্ধব নেতা ছিলেন, বর্তমান প্রধানমন্ত্রীও তেমনটাই হবেন। আমি প্রধানমন্ত্রীকে বলবো, আপনি যে আপনার মতো শান্ত শিষ্ট, আপনার মতো একজন জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী আমরা এর আগে পাই নাই। এমনকি আমাদের বিরোধী দলীয় নেতা আছেন,
তার মতো বিরোধী দলীয় ভদ্র নম্র ভদ্র নেতা আমরা সংসদে পাই নাই। আমি মনে করি আপনার ডাইনে বামে যারা আছে তাদের পরামর্শ না নিয়ে আপনি সংসদীয় নেতা এবং বিরোধী দলীয় নেতা আপনারা বসে এই জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা যায় তার বাস্তব পদক্ষেপ আপনি গ্রহণ করবেন। আপনি কখনোই এই দেশের সাথে বেইমানি করতে পারেন না। আপনি কখনোই জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি করতে পারেন না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর কোন কোন নিয়ামতকে আপনি গণবেন, কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবেন না। 17 বছর এই দেশের মানুষ কত যন্ত্রণায় ছিল, কতটা জুলুমের শিকার হয়েছিল, বাক স্বাধীনতা হারিয়েছিল। জুলাই যোদ্ধারা জীবন উৎসর্গ করে আমাদেরকে এই জায়গায় আসার সুযোগ করে দিয়েছে। এই যোদ্ধাদের সাথে বেইমানি এই দেশের মানুষ করতে পারে না। যদি কেউ বেইমানি করে এরা এই দেশের নাগরিক না। এই দেশের সাথে গাদ্দারি যারা করে এরা এই দেশের দেশপ্রেমিক হতে পারে না। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আপনার মতো স্মার্ট, আপনার মতো শিক্ষিত সুশিক্ষিত, আপনার মতো সুন্দর স্বরাষ্ট্রমন্ত্রী আপনার বিগত 54 বছর পাই নাই। আপনি যদি ইচ্ছা করেন 2 দলের 2 সংসদীয় এবং বিরোধী দলের নেতাকে নিয়ে আমরা যা চাচ্ছি তা বাস্তবায়ন, আপনার নিয়ত যদি সহি শুদ্ধ হয় আর কোনো আন্দোলনের প্রয়োজন পড়বে না। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আপনি যেমন স্মার্ট, আমাদের এই সকল আন্দোলনগুলি স্মার্টের সাথে শেষ করে দিবেন। আপনি জুলাই যোদ্ধাদের মনের নিয়তটাকে স্পষ্টভাবে প্রকাশ্যে এনে বাস্তবায়ন করবেন। সংসদে যত আইনের মারপেছে কথা বলেন আমরা বুঝি, আপনারাও বুঝেন, এই দেশের জনগণও বুঝে। আইনের মারপেচ আমরা দেখতে চাই না, আমরা বাস্তবায়ন দেখতে চাই, বাস্তবায়ন দেখতে চাই, বাস্তবায়ন দেখতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোর্টের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের মোহতারাম সভাপতি, উপস্থিত জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, উপস্থিত জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ, জাতীয় নেতৃবৃন্দ, সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত দেশপ্রেমিক ভাই বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু একটি কথা বলবো, নির্বাচনের আগে আজকের প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় বক্তব্যে বলেছিলেন যে গণভোটে হ্যাঁ ভোট দিবেন, কিন্তু নির্বাচনের পরে উনি দেখলেন যে গণভোটের রায় যদি বাস্তবায়ন করা যায় তাহলে তো আর দুর্নীতি করা যাবে না। যদি গণভোটের রায় বাস্তবায়ন করা যায় তাহলে বিচার বিভাগকে তো নিজের ইচ্ছা মতো পরিচালনা করা যাবে না। যদি গণভোটের রায় বাস্তবায়ন করা হয় তাহলে নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নিজের ব্যক্তিদেরকে বিজয়ী করা যাবে না। যদি গণভোটের রায় বাস্তবায়ন করা হয় তাহলে ব্যাংক লুটপাট করার যে মিশন সেটা বাস্তবায়ন করা যাবে না। তাই ক্ষমতায় এসে তারা গণভোটের রায় যেন বাস্তবায়ন না হয় সেই ব্যবস্থা গ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মনে রাখুন, 70% ভোটার যেখানে গণভোটের পক্ষে রায় দিয়েছেন, যেদিন তারা রাজপথে নেমে আসবেন পালাইবার রাস্তা পাবেন না, পাবেন না, পাবেন না। তাই অনতিবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করার ব্যবস্থা গ্রহণ করুন, জুলাই সনদ বাস্তবায়নের ব্যবস্থা করুন। আপনারা ক্ষমতায় থাকেন সেটাতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, দুর্নীতি মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে জুলাইয়ের স্বপ্ন সেটা বাস্তবায়ন করতে হবে। শুধু হাসিনার পরিবর্তে তারেক রহমান আসবে এই জন্য জুলাই বিপ্লব হয় নাই। সবাইকে আগামী দিনের সংগ্রামের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি,